ময়দান স্পোর্টস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ময়দান স্পোর্টস চ্যানেলে আমরা আলোচনা করব মোহনবাগান নির্বাচন নিয়ে। আর মোহনবাগান নির্বাচন নিয়ে আমরা আলোচনা করতে আজকে পাশে পেয়েছি প্রাক্তন মোহনবাগান ফুটবলার মানস ভট্টাচার্যকে। মানসদা, প্রথমেই আপনাকে স্বাগত। মানসদা, প্রথমেই যেটা জানতে চাইব যে মোহনবাগান নির্বাচন ঘিরে যেভাবে ঢিল ছোড়াছুড়ি হচ্ছে, আমলা ওরা হচ্ছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? এটা বাঞ্ছনীয় নয়। যারা করছে তারা ঠিক করছে না। মোহনবাগান ক্লাবের একটা ঐতিহ্য আছে, পরম্পরা আছে, গরিমা রয়েছে। তাকে কালিমালিপ্ত করার মতো দুঃসাহস তারা পাচ্ছে কী করে আমি জানি না। তবে এইটুকু বলতে পারি যে মোহনবাগান সদস্যরা অত্যন্ত সচেতন। তারা সব কিছু বিবেচনা করেই তাদের মতামত ব্যক্ত করবেন। আমি চাই না যে এই নির্বাচন নিয়ে সদস্যদের মধ্যে কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটুক, কোনো সময় চাইব না। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে একটা দল আসবে, সেটাই বাঞ্ছনীয়, সেটাই যেন হয়। এটা মোহনবাগান ক্লাব, তাদের ঘরোয়া ব্যাপার। এটা কোনো সংসদ নির্বাচন নয়, এটা কোনো বিধায়ক নির্বাচন নয়, এটা কোনো পৌরমাতা বা পৌরপিতা নির্বাচন নয়। এটা মোহনবাগানের সম্পূর্ণ ঘরোয়া একটা ব্যাপার। এবং সেখানে যারা কেউ শাসক বলছে, কেউ বিরোধী বলছে, আমি শাসক বিরোধী বলবো না, এরা সবাই মোহনবাগানেরই লোক। যদি নির্বাচন হয় হবে, যাদের দিকে সমর্থন আছে তারা জিতবে, তারাই এসে ক্লাব পরিচালনা করবে। তবে গত 3 বছর ধরে দেবাশিস দত্ত যেভাবে ক্লাব চালিয়েছে, যেভাবে মোহনবাগানের সামনে থেকে এটিকে রিমুভ করেছে, যেভাবে প্রাক্তন খেলোয়াড়দের নামে তোমার গেট করেছে, কোচেদের নামে ড্রেসিং রুম করেছে, যেভাবে মোহনবাগানের দলটাকে মোহনবাগান মাঠে প্র্যাকটিস করাবার ব্যবস্থা করেছে, এবং সবশেষে যে কাজটি করেছে সেটা হচ্ছে ভাসিয়া মালি ভবন। এটা অত্যন্ত একটা ভালো কাজ হয়েছে। এই মালিগুলো যাদের জন্য আজকে মোহনবাগান তৈরি হয়েছে, তাদের জন্য যে আস্তানা তৈরি করে দিয়েছে, এটা আমি দেবাশিস দত্তের পরিচালনায় তাদের যে কার্যকরী সমিতি যে কাজ করেছে তার আমি প্রশংসা করব। ডিজিটাল কার্ড করে দিয়েছে, এখন সুদূর বিদেশে থেকেও তুমি মোহনবাগানের মেম্বারশিপ রিনিউ করতে পারবে। এই কাজগুলো তো হয়েছে। মোহনবাগান সমর্থকেরা এখন রাস্তায় দাঁড়িয়ে থেকে বলতে পারে আমি মোহনবাগানি। এর থেকে বড় কাজ আর কি হতে পারে? একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে আমার গর্ব হয় যে এই ক্লাবের কর্মসমিতিতে 3 বছর এরকম একজন সম্পাদকের অধীনে কাজ করার সুযোগ পেয়েছি। যে প্রশ্নটা দ্বিতীয় উঠে আসবে সেটা অবশ্যই যে প্রাক্তন ফুটবলার এখন বেশ কয়েকজন যারা বলছেন যে ফুটবলাররা নাকি প্রাপ্য সম্মান এই ক্লাবে পান না। এই ব্যাপারে কি বলবেন? তারা তো বলেন কেউ যে আমাদের প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে না, আমরা ক্লাবে যেতে পারি না লজ্জায়। কি বলবেন আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন যদি বলেন? দেখো, গত 3 বছর ধরে 29শে জুলাই আমরা একটা প্রাক্তন খেলোয়াড়দের মিলন মেলা করি, সেখানে একটা এক্সিবিশন ম্যাচ হয়। গত বছর সেখানে 150 জনের মতো প্রাক্তন খেলোয়াড় এসেছিলেন। যদি তারা সম্মানিতই না হতেন তাহলে কি তারা আসতেন? তারা এসে কি সেই খেলায় অংশ নিতেন? কে বলছে, কিভাবে বলছে আমি বলতে পারবো না। মোহনবাগান ক্লাব একমাত্র ক্লাব, যে ক্লাবটা যেদিন থেকে তৈরি হয়েছে সেই দিন থেকে তার কর্মসমিতিতে প্রাক্তন খেলোয়াড়রা জায়গা পেয়েছে। এটা আমাদের কলকাতার মাঠে অন্য ক্লাবে আছে বলে আমার মনে হয় না। আজ পর্যন্ত যে কর্মসমিতি রয়েছে সেখানেও কিন্তু প্রাক্তন খেলোয়াড়রা রয়েছে। সুতরাং এই কথাগুলো যারা বলছেন ঠিক নয়। এবং দেখো কি অসম্মানিত হয়েছে, একজন বলুক মোহনবাগান ক্লাবে এসে সে অসম্মানিত হয়েছে। একজন খেলোয়াড়ের নাম আমাকে বলতে পারে, এবং তাকে প্রমাণ করতে হবে। মুখে বললে তো হবে না ভাই, ভোটের বাজারে গরম করলে তো হবে না। তোমাকে বলতে হবে মোহনবাগান ক্লাবে এসে সে
কিসে অসম্মানিত হয়েছে? এখানকার সদস্য সমর্থকেরা প্রত্যেকেই কিন্তু প্রাক্তন খেলোয়াড়দের খুব সম্মান করে, তাদের সাথে কথা বলে, তাদের সাথে ভালো ব্যবহার করে। আমার মনে হয় না এরকম কোনো খেলোয়াড় বলতে পারবে যে মোহনবাগান ক্লাবে এসে সদস্য সমর্থকদের কাছে বা কার্যকরী সমিতির কোনো সদস্যের কাছে অসম্মানিত হয়েছে। আরে খেলোয়াড়দের জন্যই তো মোহনবাগান, বিভিন্ন খেলা, নট অনলি ফুটবল, সব খেলার খেলোয়াড়দের পারফরমেন্সের জন্যই আজকে মোহনবাগান। সুতরাং সেই মোহনবাগানে খেলোয়াড়রা অসম্মানিত হবে এটা ভাবা যায় না। যারা বলছেন ঠিক বলছেন না। তারা তো প্রচারে গিয়ে তারা এটাকেই বলছে, হাইলাইট করছেন, তারা কি ইস্যু করছেন। দেখো, তোমার তো বাক স্বাধীনতা আছে, তুমি তো বলতেই পারো। আমি তো বললাম, তুমি তাকে গিয়ে বলো মানস ভট্টাচার্য বলেছেন যে আপনি যে কথাটা বলছেন যে মোহনবাগান ক্লাবে সম্মানিত হয় না, তাহলে বাবলুদা আসে, প্রসূনদা আছে, এই তো আজকে ছিল বাবলুদা, প্রসূনদা এলো, আমাদের পয়লা বৈশাখের দিন বিদেশ এলো, প্রাক্তন খেলোয়াড়রা তো আসছে, শ্যামল ব্যানার্জি আসে, কমটন আসে। কে অসম্মানিত হয়েছে একবার বলুক তো যে আমি অসম্মানিত হয়েছি। প্রত্যেক খেলোয়াড়কে ডাকা হয়, বলা হয় তোমরা এসো, অলোক মুখার্জি, কৃষ্ণেন্দু রায়, প্রশান্ত ব্যানার্জি, এদের ডাকা হয়, এদের বলা হয়, সময় পেলে এরা আসে, এরা আসে না তা তো বললে হবে না। এই কথাটাই আমি বলতে চাই, যারা এই কথাটা বলছে তারা প্রমাণ করে দিক যে মোহনবাগান ক্লাবে এসে অসম্মানিত হয়েছে। আমি সেই দিন মোহনবাগান ক্লাবের সদস্যপদ ছেড়ে দেবো যদি সে প্রমাণ করতে পারে। মোহনবাগানকে নিয়ে এত বড় অন্যায় কথা বলার অধিকার কিন্তু আমাদের কারণ নেই। হ্যাঁ, তোমার পছন্দ অপছন্দ থাকতে পারে, এই পরিচালন সমিতিকে তোমার অপছন্দ হতেই পারে, সেটা তো আমি মানে অন্যায় কিছু বলছি না, এটা হতে পারে। কোনো ক্লাব খেলোয়াড়ের যদি আমাদের এই পরিচালন সমিতিকে যদি মনে করে যে এর অযোগ্য, ভোটে আমাদের হারিয়ে দিয়ে যে কমিটি আসবে তাদের দেবে, যারা হবে। আমি তো নতুন বছরে কারা কমিটিতে আসবে না আসবে জানি না, আমি এখনো পর্যন্ত আছি। যেদিন নির্বাচন হবে সেদিন থেকে আমি এই ক্লাবের কর্মসমিতির সদস্য নই, কিন্তু আমার গায়ে লাগছে, কারণ আমি ছিলাম, আমি দেখেছি যেভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু সকলের সম্মতি নিয়েই হয়েছে। হ্যাঁ, ভুল হতে পারে, সেই ভুলটাকে শোধরানোও হতে পারে, সেটার জন্য কোনো অসুবিধা হয় না। কিন্তু বাইরে দাঁড়িয়ে একটা কথা মনে রাখতে হবে, মোহনবাগান নিয়ে যদি আমি বাজে কথা বলি, এটিকে তোলার জন্য কত আন্দোলন হয়েছে। এই আমরা কর্মসমিতিতে আসার পরে প্রথমেই দেবাকে বলেছিলাম যে এটাকে নিয়ে ভাবতে হবে, কারণ একটা চুক্তি হয়েছিল, যে চুক্তিতে টুটুদা, সৃঞ্জয় এবং দেবা তারা চুক্তিতে স্বাক্ষর করেছিল। তারা তো মোহনবাগানের হয়েই করেছে, তারা মোহনবাগানের যাতে ভালো হয় সেটাই করেছে। আজকে তার ফল তো পেয়েছি আমরা। আমাদের যারা ইনভেস্টর তার সাথে কোনো সমস্যা নেই, আমাদের ড্রেসিং রুমটা একটা দারুণ ভালো হয়েছে, তার সাফল্য আমরা পেয়েছি। আমরা কোনো সময় এমন কোনো পরিবেশ তৈরি হয়নি যাতে ইনভেস্টরের সাথে মোহনবাগান কর্মসমিতির কোনো ঝামেলা হয়। অন্য ক্লাবগুলোতে যেটা হচ্ছে মোহনবাগান ক্লাবে হয়নি। তার প্রধান কারণ হচ্ছে আমাদের দেবাশিস দত্ত, যে কর্মসমিতির সেক্রেটারি, তিনি একটা সুন্দরভাবে একটা মেলবন্ধন তৈরি করেছেন ইনভেস্টরদের সাথে। এর জন্যই এই সাফল্য। সমর্থকরা, সদস্যরা বিচার করবেন, ভোট হবে তখন এগুলো দেখে তারা ঠিক করবে যেটা ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে। বাইরে মোহনবাগানকে অসম্মানিত করার অধিকার কারণ নেই, কেউ বলতে পারবে না যে মোহনবাগানে এসে অসম্মানিত হয়েছে। আমি এটা মেনে নিতে পারছি না। আপনার বিরুদ্ধে যদি কোনো প্রাক্তন ফুটবলার আপনার এগেনস্টে দাঁড়ায়, ভোটে লড়াইয়ে দাঁড়ায়, আপনি কি সেটা মেনে নেবেন? অবশ্যই মেনে নেব। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, সদস্যরা যাকে গণ্য মনে করবে মানে মনে করবে এই লোকটা ভালো, এই লোকটা কাজে, যাকে তারা মনে করবে যোগ্য, আমি যোগ্য কথাটা বলি, তাকেই ভোট দেবেন। সেখানে যদি আমার পরাজয় হয় আমার কোনো আপত্তি নেই। আর এটা তো আমি প্রথমেই বলছি, এটা মোহনবাগানের ব্যাপার, সবাই মোহনবাগানি। যে আমাকে ভোট দেবে না সেও মোহনবাগানি, আর যে ভোট দেবে সেও মোহনবাগানি। সুতরাং এখানে
কোনো বিভেদনও নয়, কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয় যে ও বিজেপি করে, ও কংগ্রেস করে, ও তৃণমূল করে, ও সিপিএম করে, ও মুসলিম লীগ করে, এটা তা নয়। এটা মোহনবাগানই। আমাকে যার যোগ্য মনে হবে না ভোট দেবে না, হেরে যাব, তার কি জয়? তাহলে কি আমার মোহনবাগানের ওই মেম্বারশিপটা চলে যাবে? আমি কি মোহনবাগান মাঠে এসে খেলা দেখতে পারবো না? আমি কি মোহনবাগান টেন্টে এসে বসতে পারবো না? আমি কি মোহনবাগান ক্যান্টিনে চা খেতে পারবো না? এটা হতে পারে না, এটা হতে পারে না। যদি সদস্যরা মনে করে যে এই পরিচালন সমিতি অযোগ্য ছিল, তারা কোনো সাফল্য এনে দিতে পারেনি গত 3 বছরে, আমি এক এক করে তোমাকে বলতে পারি যে আমরা কিভাবে এগিয়ে গেছি। মোহনবাগান ক্লাব কোনো ব্যক্তির নয়, মোহনবাগান ক্লাব কোনো পরিবারের নয়, মোহনবাগান ক্লাব হচ্ছে মোহন সমর্থক এবং সদস্যদের, এরা মিলেই মোহনবাগান ক্লাব। যে ক্লাব তৈরি হয়েছিল 1889-এ, যে ক্লাব 1911-তে ব্রিটিশদের হারিয়ে ভারত ছাড়ার একটা বার্তা দিয়েছিল, মোহনবাগানের কাছে হারার পরেই কলকাতা থেকে রাজধানী সরিয়ে নিতে হয়েছিল দিল্লিতে, সেই মোহনবাগান ক্লাবকে কালিমালিপ্ত করার অধিকার কারুর নেই, কারুর ক্ষমতা থাকা উচিত নয়। মোহনবাগান আমাদের কাছে কিন্তু মায়ের তুল্য। এবার যে প্রশ্নটা করবো মানুষদা, সহসচিব সৃঞ্জয় বসু সরাসরি বলছেন যে হঠাৎ এই পয়লা বৈশাখের আগে হঠাৎ মেম্বারদের ফোন করে করে বলা হচ্ছে তাদেরকে, তাদের সাথে তাদের ভোট পাওয়ার জন্য আবেদন করা হচ্ছে, এই সে জিনিসগুলো, বা এই যে ভাসিয়া মালিক নামাঙ্কিত যে তাদের থাকার জায়গা বা ক্যান্টিন তৈরি করা, এই সব কথাগুলো যে বলা হচ্ছে, তিনি এখন কেন বলছেন? তিনি এখন ভোট এসে গেছে বলে তিনি কি এগুলো বলছেন? আপনারা কি বলবেন এগুলো? দেখো, সৃঞ্জয় তো আমাদের সেক্রেটারি ছিল, সহসচিব ছিল না তো। ও তো আমাদের সেক্রেটারি ছিল, সহসচিব নয়, ও আমাদের সেক্রেটারি ছিল। ও যে বলছে কথা, এটা কি সৃঞ্জয়ের কথা যে মোহনবাগানের এই ইয়ে হলো কেন, এই মালিদের ইয়েটা হলো কেন, এইসব কথা কেন বলা হচ্ছে? কেন ও কি খুশি হয়নি আমাদের এই মোহনবাগানের মালিদের যে ঘর তৈরি হয়েছে? আমার মনে হয় না সৃঞ্জয় এইসব কথা বলেছে, আমি মানতে পারছি না। তোমরা শোনো, ভোটের আগে পরে ব্যাপার না, তোমাকে একটা কথা বারবার বলছি, এটা মোহনবাগান পরিবারের ব্যাপার, এটা আমাদের পরিবারের মধ্যে আলোচনা। আমি তোমাকে এটা বলতে যাবো কেন? আমি তো তোমাকে আগেই বললাম। সাপোজ ধরো আমি ভোটে দাঁড়িয়েছি, আমার বিরুদ্ধে আরেকটা দল তাদের প্রার্থী দিয়েছে, মোহনবাগান সদস্যরা ঠিক করবেন কে আসবেন, যাকে যোগ্য মনে করবেন তাকে আনবেন। যে ভোট, আমি আবার বলছি, যে ভোট দেবে সেও মোহনবাগানি, যে ভোট দেবে না সেও মোহনবাগানি, এটা মোহনবাগানের ব্যাপার। আমি কেন এর মধ্যে ঢুকতে যাব? আর আমার সাথে তার দ্বন্দ্ব থাকবেই বা কেন? আমি যদি তাই মনে করতাম, আমার যদি কোনো দরকার হতো বা কিছু হতো, আমি কেন সৃঞ্জয়, যার কথা তুমি বললে, ওর কাছে কেন ফোন করতাম? ও তো আমার বিরোধী নয়, ঠিক কি না? আমি তো সৃঞ্জয়ের কাছেও তো অনেকবার ফোন করেছি, অনেক রকম কথা বলেছি, আমি ওর সাহায্যও পেয়েছি, তাহলে আমি ফোন করবো কেন? ওরা তো ক্লাব চালিয়েছে, আর চুক্তিটা তো সৃঞ্জয়, দেবাশিস, টুটুদা মিলেই করেছে। সুতরাং এটা নিয়ে কোনো কথা আসতে পারে না। এখন একটা ব্যাপার হচ্ছে, যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটাকে বহাল রাখা, এটা হচ্ছে ক্লাব কর্তাদের সবচাইতে বড় কাজ, যেটা খুব সুন্দরভাবে দেবাশিস দত্ত করেছে। আমি তার জন্য ওকে ধন্যবাদ দেবো। আজকে যদি তোমার ইনভেস্টারের সাথে তোমার গণ্ডগোল হতো, তাহলে আজকে তুমি ম্যাকলারেনকে আনতে পারতে না, আজ তুমি দিমিত্রির মতো খেলোয়াড় পেতে না, তুমি কামিন্সকে পেতে না, ওয়ার্ল্ড কাপারদের এনে তিনি দেখিয়ে দিয়েছেন, মলিনার মতো কোচকেও তোমরা পেতে না। এবং ভারতীয় নিরিখে যে সমস্ত খেলোয়াড়রা ভালো, মনবীর, লিস্টন কোলাসো, বিশাল কায়েত, এদের মতো প্লেয়ারদের তুমি আনতে পারতে না। সুতরাং আপুইয়ার মতো খেলোয়াড়, অনিরুদ্ধ থাপার মতো খেলোয়াড় তুমি পেতে না। সুতরাং আমি বলি, মোহনবাগানই থাকবে। নির্বাচন যদি চায়, নির্বাচন হওয়া উচিত। আমি মনে করি গণতান্ত্রিক পদ্ধতিতে
একটা দল আসুক, যারা আসবে তারা এইভাবে ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাক, আমি এটাই চাইব। এখন কিন্তু মোহনবাগান মানে শুধু ভারতবর্ষ না, বাইরেও কিন্তু মোহনবাগানের নাম ছড়িয়ে যাচ্ছে। এই আইএসএল কাপ এবং আইএসএল লিগ শিল্ড জিতে মোহনবাগানের উচ্চতা এই মুহূর্তে ফুটবলের নিরিখে ভারতীয়দের কাছে একটা উঁচু জায়গা পেয়েছে। তাকে কিন্তু এইভাবে কলুষিত করা উচিত না। কারণ দেখো, নির্বাচন হোক, নিশ্চয়ই হবে। আপনাকে ইন্টারাপ্ট করলাম। প্রসূন বন্দ্যোপাধ্যায় চাইছেন যে নির্বাচন না হয়ে যেন একটা সমঝোতা করে একটা টিম, যেরকম মোহনবাগানের ঐতিহ্য, যেহেতু মোহনবাগান নামটা, আপনি কি সেটা চান না? দেখো, আমি তোমাকে একটা কথা বলি, প্রসূনদার দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেছেন। যদি যে কথাটা তুমি বলেছো, আমি একটা জায়গায় শুনেছি, আমি তোমাদের একটা ওই নেটেই দেখেছি, সঞ্জয় একটা কথা বলেছে, আমি এবং দেবা একসাথে কাজ করলে মোহনবাগানের আরও অনেক ভালো হবে। ও নিজে বলেছে। সেই পরিবেশটা তো তৈরি করতে হবে। চেয়ার ছুরি করে এজিএমে যেটা হয়েছে, হ্যাঁ, এটা কি ঠিক হয়েছে? তুমি বলো, মোহনবাগান মতো ক্লাবে এগুলো হবে? এগুলো ঠিক না। যদি যেটা প্রসূনদা বলেছে, যেটা হওয়া উচিত নয়, যদি সেরকম পরিবেশ তৈরি হয়, শেষ পর্যন্ত যদি যেটা হয় হবে, সেটা আমার তো কিছু বলার নেই। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আপনাদের মতো প্রাক্তন ফুটবলাররা? কেউই যাবে না ঘন্টা বাঁধতে, কারণ সেই জায়গা এখনো তৈরি হয়নি, এইটুকু বলতে পারি। একজন প্রাক্তন খেলোয়াড় তো বলছে, তুমি বলছো, তোমরা বলছো, আমি শুনিনি, যে মোহনবাগান ক্লাবে সম্মানিত নয়, সম্মান পায় না প্রাক্তন খেলোয়াড়রা। এটা মেনে নিতে পারবো আমি? এটা মেনে নেওয়া যায়? কারণ আমি পরিচালন সমিতিতে ছিলাম। 29শে জুলাই খেলোয়াড়দের দায়িত্বটা আমার এবং সত্যজিতের কাছেই থাকতো, সাথে কাশিদা থাকতো। আমরা করেছি। আজ পর্যন্ত একটা প্লেয়ার বলতে পারবে যে এখানে এসে তারা অসম্মানিত হয়েছে? আমার এই জায়গাটাই আমার গায়ে লাগছে। মোহনবাগানকে কালিমালিপ্ত এইভাবে করা যাবে না, আর এইভাবে ভোটেও জেতা যাবে না। এটা কি শুধু তাহলে গিমিক? আমি বলতে পারবো না, সেটা তারাই বলবে। আগামী মরশুম নিয়ে আপনারা কি ভাবছেন? আগামী মরশুমে কি এই দলটাকে রেখেই, যেহেতু তারা ইতিমধ্যেই ডাবল ক্রাউন তারা করে ফেলেছে, তাহলে কি এই দলটাকে রেখেই আপনারা কি ভাবনা চিন্তা করছেন আগামী মরশুমের জন্য, না কিছু দল চেঞ্জের ভাবনা চিন্তা রয়েছে? দেখো, এটা সম্পূর্ণ ইনভেস্টরের ব্যাপার। তারা কীরকমভাবে টিম করতে চাইছে, তারা নিশ্চয়ই তাদের পরিকল্পনা মতো এগোবে, আর সেই পরিকল্পনা আমরা এখন থেকে বলবোই বা কেন। সুতরাং এই প্রসঙ্গে কোনো কথা আমি বলবো না। অসংখ্য ধন্যবাদ মানস ভট্টাচার্যকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।